নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কারণ আপনি মিনি ফুটবলকে ভালোবাসেন তথা আপনি ক্রীড়ার জগৎকে ভালোবাসেন। মিনি ফুটবল আর ক্রীড়ার জগতের বুকে প্রথম সারিতে বিরাজমান করেছে। এই প্রথম সারিতে বিরাজমানের ক্ষেত্রে আপনার মিনি ফুটবলের প্রতি ভালোবাসা, আপনার মিনি ফুটবলের প্রতি আবেগ ছাড়া কখনোই সম্ভব ছিল না। আপনাদের এত অশেষ ভালোবাসা মিনি ফুটবলকে এত সুন্দর করে সুসজ্জিত জায়গায় পৌঁছে দেওয়া এবং রাত্রে জেগে খেলা দেখা, মাঠে এসে খেলা দেখা মিনি ফুটবলকে আছে এক থেকে একতর জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছে। তেমনই এক সুন্দর টুর্নামেন্ট, তেমনই এক সুসজ্জিত মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত করেছিল কিন্তু হাওড়া জেলার আমতার শহরে এই সংগঠিত ক্লাব, হ্যাঁ, মধ্যকুল ইয়ংস্টার ক্লাব। তাদের তৃতীয় বর্ষের কিন্তু পরিচালনায় যে 16 দলীয় নকআউট মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল, সেই টুর্নামেন্ট কিন্তু একটি সুন্দর টুর্নামেন্ট। সর্বোপরি বলা যায় কিন্তু সুন্দর পরিবেশের টুর্নামেন্ট। একজন মিনি ফুটবল প্রেমী, একজন ক্রীড়াপ্রেমী মানুষ কিন্তু মাঠে খেলতে আসতে চাইবে একটু সুন্দর পরিবেশে। তেমনই কিন্তু পরিবেশ তৈরি করেছিল এই মধ্যকুল ইয়ংস্টার ক্লাব। তাদের কিন্তু পরিচালনায় যে মধ্যকুল ইয়ংস্টার চ্যাম্পিয়ন্স ট্রফি তারা আয়োজিত করেছিল তৃতীয় বর্ষের ন্যায়, যেখানে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হলো সেই বাপের ব্রিগেড অর্থাৎ সেই বেঙ্গল টাইগার, এবং আরেকদিকে রানার্স আপ হলো সেই টুর্নাল হ্যাপি ক্লাব অর্থাৎ সেই গুল্লু ব্রিগেড। সুন্দর টুর্নামেন্ট, সুন্দর আয়োজিত টুর্নামেন্ট, সর্বোপরি বলা যায় যে সুন্দর গ্রামের সুন্দর টুর্নামেন্ট, সেটাই কিন্তু পাখির চোখে হাওড়া স্পোর্টস টিভির দ্বারা আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। দেখুন সেই ক্লিপ, উপভোগ করুন সেই ক্লিপ। আর আপনিও যদি আপনার শহরের, আপনার গ্রামের তথা আপনার ক্লাবের যে কোনো ধরনের স্পোর্টস ইভেন্ট আপামর জনসাধারণের সামনে তুলে ধরতে চান, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। হাওড়া স্পোর্টস টিভি আমাদের পেজে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে, এবং ওই নাম্বার সরাসরি কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি ভালো থাকুন, আপনি ক্রীড়া জগৎকে ভালোবাসুন, আপনি মিনি ফুটবলকে ভালোবাসুন, আপনি যে কোনো ধরনের স্পোর্টস ইভেন্টকে ভালোবাসুন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই।